গল্পের শুরুতে আমাদের ট্রেন স্টেশনে জো নামের একজন লোককে দেখানো হয়। প্রমোশন না পাওয়ায় জো খুব মন খারাপ করে বসে থাকে। ডিউটি শেষ করে জো সোজা তার কেবিনে আসে এবং সেখানে একটি চিঠি পায়। জো তার প্রমোশনের জন্য আবেদন করেছিল, কিন্তু তার সেই আবেদনটি রিজেক্ট করে দেওয়া হয় এবং তার জায়গায় তার বন্ধু ডেভিড প্রমোশন পেয়ে যায়। এখানে ডেভিড জোকে জানায় যে আজ রাতের শেষ ট্রেনে তোমাকেই ডিউটি করতে হবে। জবাবে জো তাকে বলে, আমার শিফট তো মাত্রই শেষ হলো। এখন জো না চাইতেও তার কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর জো ট্রেনে সব যাত্রীদের স্বাগত জানায় এবং সবার টিকিট চেক করতে শুরু করে। টিকিট চেক করতে করতে জো এক ভদ্র মহিলাকে তার টিকিট দেখাতে বলে, কিন্তু জবাবে সেই মহিলা তাকে বলেন যে তার টিকিটটি রাস্তায় কোথাও হারিয়ে গেছে। জো তখন বলে, আপনার কাছে টিকিট না থাকলে এর জন্য আপনাকে জরিমানা দিতে হবে। এখানে আমরা জানতে পারি যে জো এর প্রমোশন আসলে কেন হয়নি, কারণ জো মনের দিক থেকে খুব ভালো মানুষ ছিল এবং সে ট্রেনের যাত্রীদের কাছ থেকে খুব কম জরিমানা নিত। তবে আজ জোকে তার বন্ধুর আদেশে যাত্রীদের কাছ থেকে পুরো জরিমানায় আদায় করতে হচ্ছিল। জো যখন সব যাত্রীদের কাছ থেকে টিকিট নিয়ে নেয়, তখন এলেন নামের একজন সেই ট্রেনে খাবার পরিবেশন করতে আসে। যা দেখে জো তাকে জিজ্ঞেস করে, তোমার কি আজ নাইট ডিউটি? তখন এলেন তাকে জানায় যে সে এখন ডাবল শিফটে কাজ করছে, কিছু বাড়তি ইনকামের জন্য সে ডাবল শিফট করছে। এদিকে জো নিজের কাজ শেষ করে একটু বিশ্রাম নেয়, আর তখনই বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ট্রেনটি হঠাৎ থেমে যায় এবং ট্রেনের ড্রাইভার ইমার্জেন্সি কল দিয়ে জানায় যে ট্রেনের চাকায় কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই হঠাৎ ব্রেক চাপতে হয়েছে। এটা দেখে ড্রাইভার ট্রেনের প্রতিটি চাকা একে একে চেক করতে শুরু করে। অন্যদিকে সব যাত্রীদের মালপত্র এদিক ওদিক পড়ে যায় এবং জো সব যাত্রীকে শান্ত থাকতে বলে। যাত্রীরা জোকে জিজ্ঞেস করে যে হঠাৎ করে ট্রেন কিভাবে থেমে গেল, তাও আবার ঘন জঙ্গল আর এই প্রচন্ড বৃষ্টির মধ্যে। যেমন তেমন ভাবে জো সব যাত্রীকে শান্ত করে এবং ট্রেনে ঘোষণা দেয় যে গার্ড ট্রেনটি চেক করছে এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন এখান থেকে সামনের দিকে রওনা দেবে। ঠিক ওই সময় ড্রাইভার ট্রেনের নিচে একটি হরিণ দেখতে পায়, যেটি ট্রেনের একটি চাকায় আটকে ছিল। ড্রাইভার যখন ওটিকে বের করার চেষ্টা করছিল, তখনই জঙ্গল থেকে কিছু অদ্ভুত শব্দ তার কানে আসে, যা দেখে ড্রাইভার ভয় পেয়ে যায় এবং ঠিক তখনই জঙ্গল থেকে একটি নেকড়ে আসে এবং তার উপর হামলা করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। ড্রাইভার ট্রেন থেকে বাইরে যাওয়ার পর অনেক সময় পার হয়ে গিয়েছিল, তাই জো এবং এলেন দুজনেই ট্রেনের দরজা দিয়ে বাইরে তাকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু ড্রাইভারের দূর দূরান্ত পর্যন্ত কোনো নামগন্ধ ছিল না। এটা দেখে জো সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি কল করে এবং বলে, আমাদের ট্রেন নষ্ট হয়ে গেছে, আমরা একটা জঙ্গলে আটকে পড়েছি এবং ড্রাইভারও নিখোঁজ। কিন্তু তাদের দুর্ভাগ্য ছিল যে সিগন্যাল না থাকার কারণে কলটি স্টেশন পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তাই জো ট্রেনের সব যাত্রীর কাছে মিথ্যা বলে যে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঠিক হয়ে যাবে, কিন্তু সেখানে সব যাত্রী জো এর কথাই সন্দেহ করে। তাই জো না চাইতেও তাদের সত্যিটা জানাতে বাধ্য হয় যে ড্রাইভার ট্রেনের বাইরে গিয়েছিল, কিন্তু সে এখনো ফিরে আসেনি। এটা শুনে সব যাত্রীদের ভয় আরো বেড়ে যায় এবং সবাই তার উপর চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেখানে অ্যাড্রিয়ান নামের একজন যাত্রী আসে এবং বলে, একে অপরের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই, আমাদের এই জঙ্গল থেকে বের হওয়ার দুটি পথ আছে, হয় পুরো রাত আমাদের এই ট্রেনেই কাটাতে হবে, না হয় পায়ে হেঁটে এখান থেকে পরের স্টেশন পর্যন্ত যেতে হবে। তাই সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু জো সবাইকে নিষেধ করে এবং বলে সেফটি রুলস অনুযায়ী সবাইকে ট্রেনের ভেতরেই থাকতে হবে, কারণ যদি কারো কিছু হয়ে যায় তবে আমার চাকরি চলে যাবে। কিন্তু সেখানে কেউ তার কথা মানতে রাজি ছিল না, তাই বাধ্য হয়ে জোকে ট্রেনের দরজা খুলতে হয় এবং সব যাত্রী একে একে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সবাই চুপচাপ আগে বাড়তে থাকে, কিন্তু তারা জানতো না যে এখান থেকেই তাদের মৃত্যু সফর শুরু হয়ে গেছে। সামনে যাওয়ার সময় সবাই অদ্ভুত সব শব্দ শুনতে পায়, কিন্তু কেউ সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। আর কিছু দূর যাওয়ার পর সেখানকার সব গাছপালা নড়তে শুরু করে, যা দেখে তাদের মনে হয় যে সে হয়তো ড্রাইভার হবে। তাই জো এবং এলেন দুজনে সেখানে চেক করতে আসে, কিন্তু তখনই তারা দেখতে পায় যে কেউ তাদের ড্রাইভারের শরীর মাঝখান থেকে চিরে ফেলে রেখেছে। এটা দেখে দুজনের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। সবাই ট্রেন পর্যন্ত পৌঁছায় এবং ট্রেনের ভেতরে ঢুকতে শুরু করে, কিন্তু সেখানে একজন মহিলা সময় মতো পৌঁছাতে পারেনি, যার ফলে সেই নেকড়েটি তাকে উপরে তুলে আছাড় মারে। কোনো রকমে সবাই তাকে টেনে ভেতরে নিয়ে আসে, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। কিন্তু সেই নেকড়েটি তার উপর এত জোরে হামলা করেছিল যে তার পা মারাত্মকভাবে জখম হয়ে যায়। এখন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। স্যাম এবং ম্যাথিউ নামের দুজনে যখন বাইরে দেখছিল, তখনই সেই নেকড়েটি আবারও তাদের উপর হামলা করে। নেকড়েটি তার ধারালো নখ
নখ দিয়ে ট্রেনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, যা দেখে জো সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি কল করে, কিন্তু ও পাশ থেকে কোনো জবাব আসে না। এরই মধ্যে স্যাম আসে এবং জো তাকে বলে যে আমাদের যে কোনো উপায়ে ইঞ্জিন স্টার্ট করতে হবে, কিন্তু তখনই সে দেখে যে ট্রেনের ফুয়েল লিক হচ্ছে। জো তাকে বলে আমাদের যে কোনো ভাবে ট্রেনের বাইরে গিয়ে ফুয়েল লাইন মেরামত করতে হবে। তাই জো সব যাত্রীকে জানায় যে ট্রেনের ফুয়েল লিক হচ্ছে, যার কারণে ট্রেন স্টার্ট হতে পারছে না। এটা শুনে সবাই বলতে থাকে যে ট্রেন যদি ঠিক না হয় তবে আমরা সবাই ওই নেকড়ের শিকার হয়ে মারা যাব। সবাই যখন কথা বলছিল তখন ট্রেনের অন্য কেবিন থেকে কিছু শব্দ শোনা যায়। এটা দেখে জো, স্যাম এবং অ্যাড্রিয়ান তিনজনই সেখানে দেখতে যায়, কিন্তু সেই শব্দ একটি টয়লেটের ভেতর থেকে আসছিল। জো ভয় পেতে পেতে টয়লেটের দরজা খুলতে থাকে। জো যখন দরজা খোলে তখন সেখান থেকে পল নামের এক ব্যক্তি বাইরে আসে, কারণ ট্রেনটি হঠাৎ ধাক্কা খাওয়ার কারণে পল টয়লেটের ভেতরেই অজ্ঞান হয়ে গিয়েছিল, যা দেখে সবাই একটু শান্ত হয়। সব যাত্রী যখন শান্ত হয়ে বসেছিল তখন একটি দরজা জোরে জোরে নড়তে শুরু করে এবং ট্রেনের সব লাইট অন অফ হতে থাকে। আর ঠিক এই সময়ে নিনা নামের একজনের ফোনে কারো কল আসে। সেই কলটি ছিল নিনার মায়ের। সবাই তাকে বলে যে এই জায়গার ঠিকানা বলো, কিন্তু নিনা ভয় ঠিক মতো বলতে পারে না। আর তখনই সেই নেকড়েটি জানলা দিয়ে নীরার উপর হামলা করে এবং তাকে টেনে বাইরে নিয়ে যায় এবং সেখানেই তাকে মেরে ফেলে, যা দেখে সব যাত্রী আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ এখন সেই নেকড়েটি একে একে সবাইকে মেরে ফেলবে। এখন ট্রেনে থাকা জেট নামের এক ব্যক্তি সবাইকে বলে আমরা যদি এভাবে হাত গুটিয়ে বসে থাকি তবে ওই নেকড়ে আমাদের সবাইকে মেরে ফেলবে। এই ট্রেনে কি কোনো অস্ত্র আছে? আর ভাগ্যবশত তারা সেই ট্রেনে অনেক অস্ত্র পেয়ে যায়, যা দিয়ে তারা সব জানলা এবং দরজা শক্ত করে বন্ধ করতে শুরু করে। এখন রাতের বেলা সবাই শান্ত হয়ে বসেছিল, তখনই একজনের বমি হতে শুরু করে এবং বমির সঙ্গে তার দাঁত পড়তে থাকে। আর এরই মধ্যে আবারও ট্রেনের দরজাগুলো নড়তে শুরু করে এবং সেই বিপজ্জনক নেকড়েটি ট্রেনের সব দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। সবাই সেখান থেকে বের হওয়ার আগেই নেকড়েটি ট্রেনের ভেতর চলে আসে এবং যখন জোকে মারতে যাবে ঠিক তখনই এলেন তাকে একটি ছুরি ছুঁড়ে মারে, যার ফলে জোয়ের প্রাণ বেঁচে যায়। কিন্তু নেকড়েটিও এলেনের উপর হামলা করে, যার কারণে সে মারাত্মকভাবে জখম হয়। এই সুযোগ কাজে লাগিয়ে সবাই মিলে নেকড়েটির উপর চড়াও হয় এবং তাকে মারতে থাকে। রাগে অন্ধ সেই নেকড়েটি স্যামের গলা চেপে ধরে তাকে উপরে তুলে নেয়। ঠিক এই সময় অ্যাড্রিয়ান তার উপর আঘাত করে, যার ফলে নেকড়েটি স্যামকে ছেড়ে দেয় এবং সুযোগ বুঝে ম্যাথিউ সেই নেকড়েটিকে সেখানেই খতম করে দেয়। সবাই তার দিকে ভালো করে তাকায়। সেই নেকড়েটি ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পশু। কেউ কিছু বুঝতে পারে না এবং তারা একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে, কিন্তু এরই মধ্যে সেই নেকড়েটি আবার জ্ঞান ফিরে পায়। তবে সে তাদের উপর হামলা করার আগেই জো তাকে সেখানেই চিরতরে খতম করে দেয়। এখন সময় যত পার হচ্ছিল জেনি নেকড়েতে রূপান্তরিত হচ্ছিল, কারণ সেই নেকড়ের কামড়ের কারণে সেও এখন অর্ধেক মানুষ আর অর্ধেক নেকড়ে হয়ে যাচ্ছিল। এটা দেখে অ্যাড্রিয়ান বলে আমরা যদি একে না মারি তবে এ আমাদের মেরে ফেলবে। তাই অ্যাড্রিয়ান জেনিকে মারতে যাবে, ঠিক তখনই সবাই তাকে আটকে দেয়। এরপর জো অ্যাড্রিয়ান এবং জেনি দুজনকেই বেঁধে রাখে। এবার ট্রেনের ফুয়েল লিক বন্ধ করার জন্য স্যাম বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন ম্যাথিউ বলে আমিও তোমার সঙ্গে বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার আগে স্যাম এলেন এবং জোকে বুঝিয়ে দেয় যে এই লাইটটি যখন সবুজ হবে তার মানে আমি লিক ঠিক করে ফেলেছি, তাহলেই ট্রেন স্টার্ট হয়ে যাবে। এরপর স্যাম এবং ম্যাথিউ দুজনেই ট্রেন থেকে বাইরে চলে আসে এবং ফুয়েল লিক হওয়া লাইটটি খুঁজতে শুরু করে। অন্যদিকে জেনির অবস্থা আরো খারাপ। তখন অ্যাড্রিয়ান সবাইকে বলে আমাদের কাছে এখনো সময় আছে, জেনিকে মেরে ফেলা উচিত, না হলে আমরা সবাই মারা যাব। এদিকে স্যাম সেই লিক হওয়া লাইনটি খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে লিক মেরামত করতে শুরু করে। ঠিক এই সময়ে জঙ্গল থেকে কোনো মেয়ের চিৎকার করার শব্দ আসে। ম্যাথিউ সেই শব্দ শুনে তার পিছু নিতে শুরু করে। পেছন থেকে স্যাম তাকে বারণ করতেই থাকে যে জঙ্গলে যেও না, কিন্তু ম্যাথিউ তার একটি কথাও না শুনে ঘন জঙ্গলে ঢুকে পড়ে। আর কিছু দূর যাওয়ার পর সে জঙ্গলে একটি গাছের উপর দেখে যে সেখানে নিনাকে ওই নেকড়েরা মিলে খাচ্ছে। এটা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছন থেকে সেই সব নেকড়েও তার কাছে চলে আসে এবং তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে স্যাম লিক মেরামত করে ফেলে এবং ট্রেনের ভেতরে সবুজ লাইট জ্বলে ওঠে, যার ফলে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। কিন্তু জো স্যামের আসার অপেক্ষা করছিল। এরই মধ্যে সেই সব নেকড়ে ট্রেনের কাছে চলে আসে এবং স্যামকে খুঁজতে থাকে, কিন্তু স্যাম সেখানে ছিল না, কারণ স্যাম আগেই ট্রেনের সঙ্গে ঝুলে উপরে লুকিয়ে পড়েছিল এবং নেকড়েগুলো সেখান থেকে চলে যায়। স্যামকে না পেয়ে জো যখন ট্রেনের হেডলাইট অন করে তখন দেখে নেকড়েগুলো
নেকড়েগুলো ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছে, যা দেখে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। ট্রেন চলতে শুরু করায় স্যাম নিচ থেকে ট্রেনটিকে শক্ত করে ধরে রাখে। অন্যদিকে জেনিও পুরোপুরি নেকড়ের মতো হয়ে গিয়েছিল এবং সেখানে সবার উপর হামলা করতে শুরু করে। অন্যদিকে জেনি জেটকে কামড়ে মেরে ফেলে। এদিকে ট্রেনের নিচে স্যামও তার সাহস হারিয়ে ফেলে এবং ট্রেনের ফুয়েল পাইপ আবারও লিক হতে শুরু করে, যার ফলে ট্রেনটি আবারও বন্ধ হয়ে যায়। এখানে জেনি যখন অ্যাড্রিয়ানকে মারতে যাচ্ছিল তখনই সেখানে জো এবং অ্যালেন এসে জেনিকে মেরে ফেলে। এরই মধ্যে বাকি সব নেকড়েও ট্রেনের ভেতর ঢুকে পড়ে। জো বাইরে বের হওয়ার জন্য ট্রেনের দরজা খুলছিল, ঠিক তখনই অ্যাড্রিয়ান জোয়ের মাথায় আঘাত করে তাকে নিচে ফেলে দেয়, কারণ অ্যাড্রিয়ান চেয়েছিল তাদের দুজনকে নেকড়েদের সামনে ফেলে নিজে এখান থেকে পালিয়ে যেতে। কিন্তু এই সময় এলেন অ্যাড্রিয়ানের উপর হামলা করে এবং সে পড়ে যায়। তবে অ্যাড্রিয়ান যে কোনো ভাবে ট্রেনের দরজা খুলে নিচে পালিয়ে যায়, যার ফলে জো এবং এলেন দুজনেই ট্রেনের ভেতরে আটকা পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে নেকড়েগুলো দুদিক থেকে এসে তাদের উপর হামলা করতে যায়। ঠিক তখনই সেখানে স্যাম এসে সেই সব নেকড়েদের উপর আগুন ছুড়ে মারে এবং সঙ্গে সঙ্গে একটি রড জোয়ের হাতে দিয়ে বলে, জলদি দরজা খোলো। অনেক কষ্টে জো এবং এলেন দুজনেই ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু নেকড়েগুলো স্যামকে ধরে ফেলে, যা দেখে জো এবং এলেন দুজনেই জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু নেকড়েগুলো দুজনেরই পিছু নিচ্ছিল, তাই জো এলেনকে বলে, আমি নেকড়েদের সঙ্গে লড়ছি, তুমি এখান থেকে দূরে পালিয়ে যাও। এলেন না চাইতেও জোকে একা ফেলে সেখান থেকে পালাতে বাধ্য হয়। এদিকে সেই সব নেকড়ে জোয়ের চারদিক থেকে ঘিরে ফেলে এবং এই সুযোগে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে অ্যালেন তার ট্রেন স্টেশনে পৌঁছে যায়। এখানে একমাত্র সেই বেঁচে ফিরতে পারে এবং তার হাতে জোয়ের নাম্বার প্লেটটি ছিল, যা তার কাছে জোয়ের একটি স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে যায়। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমাদের জঙ্গলে অ্যাড্রিয়ানকে দেখানো হয় সে খুশিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার এই খুশি ছিল মাত্র কয়েক মিনিটের জন্য। তখনই সেখানে অনেকগুলো নেকড়ে তাকে ঘিরে ফেলে, যাদের মধ্যে জো ছিল। তারা তাকে সেখানেই মেরে ফেলে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।